ভিডিওতে বাংলার শিক্ষা রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। বর্তমানে বাংলার শিক্ষা পোর্টালে 2025 শিক্ষাবর্ষে বাংলার শিক্ষা পোর্টালটি যদি লগ ইন করা হয় পুরাতন পাসওয়ার্ড দিয়ে, সেক্ষেত্রে কিন্তু এরকম একটি অপশন আপনাদের সামনে আসছে বা এরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে রিডাইরেক্ট করে দেওয়া হচ্ছে, যেখানে আপনি যদি পুরাতন পাসওয়ার্ড এবং যেটা আপনার ইউজার আইডি সেটা দিয়ে যদি লগ ইন করেন এই স্কুল পোর্টালে, অ্যাডমিন পোর্টালে, সেখানে কিন্তু এরকম একটি পপ আপ মেসেজ আসছে যে ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড অর্থাৎ চেঞ্জ, মানে পাসওয়ার্ডটাকে, পুরাতন যে পাসওয়ার্ডটা ছিল 2024 শিক্ষাবর্ষে সেটাকে পরিবর্তন করতে বলা হচ্ছে। তো এটা কিছুই না, একটা সিম্পল জিনিস যে আপনি আগের যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিন এবং নতুন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিন। কারণ এমন দেখা গেছে অনেক স্কুলে যেখানে পাসওয়ার্ড বিভিন্নভাবে বিভিন্ন সাইবার ক্যাফেদের হাতে দিয়ে রেখেছিল বিভিন্ন শিক্ষক মহাশয়রা, এবং তাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়েছে যার জন্য। সেই কারণে এসআই অফিস থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক বছর প্রত্যেক শিক্ষাবর্ষে এই পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ করতে হবে। তো এই বছরের জন্য এই আপডেটটি চলে এসছে। তো আপনারা খুব সহজে আজকের ভিডিওটি দেখে এই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। ফার্স্টে আপনি আপনার যে অ্যাডমিন পোর্টাল বা বাংলার শিক্ষা স্কুল পোর্টাল সেখানে লগ ইন করে নেবেন। নেয়ার পর এখানে আপনার যে ওল্ড পাসওয়ার্ডটি আছে, অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনি এতদিন ধরে ব্যবহার করেছেন, সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার যে স্কুলের এখানে পাসওয়ার্ড যেটা ছিল সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, মানে পুরাতন যে পাসওয়ার্ডটা ছিল। দেওয়ার পর এখানে দেখুন নতুন পাসওয়ার্ডটি এন্টার করতে বলছে এবং কনফার্ম করতে বলছে, মানে আরো একবার নতুন পাসওয়ার্ডটি দিতে বলছে। দেওয়ার পর আরো একবার এখানে কনফার্ম করতে বলছে ওই পাসওয়ার্ডটি। তো সেক্ষেত্রে এখানে নিউ পাসওয়ার্ডে এসে ফার্স্টে আপনি এমন একটি পাসওয়ার্ড দেবেন যেটা আগে কখনো ইউজ করেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আলফানিউমেরিক একটি পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ অ্যালফাবেট থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং কোনো সংখ্যাও থাকবে, সবকটা মিলিয়ে কিন্তু একটা পাসওয়ার্ড হবে। তো আমি এখানে আমার স্কুলের জন্য যে পাসওয়ার্ড তৈরি করব সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে যদি পাসওয়ার্ডটি দিতে থাকো তাহলে কিন্তু একটি হিন্ট আপনাদের সামনে চলে আসবে। এখানে হিন্টে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, দেখুন, পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি বিটুইন 10 অ্যান্ড 16 ক্যারেক্টার্স। আচ্ছা, মানে 10 থেকে 16টা ক্যারেক্টারের এরকম, মানে 16টা ওয়ার্ড থাকবে এরকম একটা পাসওয়ার্ড সেট করতে হবে। কন্টেইনস দিস অ্যালাউড ওয়ার্ড লাইক SCH স্কুল অর ক্যাপিটাল স্কুল। অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা সেখানে স্কুল লেখা কথাটা থাকলে হবে না, বা SCH এই লেখাটা থাকলেও হবে না। 2 নাম্বার বলছে কন্টেইনস এ সিকোয়েন্স অফ 4 কনজিকিউটিভ ডিজিটস, অর্থাৎ কোনো কনজিকিউটিভ ডিজিট কিন্তু থাকবে না, পরপর কোনো সংখ্যা বসালে কিন্তু হবে না, মানে 1 2 3, আমি যেমন পাসওয়ার্ড ধরুন রাখতে চাইছি যে কোনো একটা স্কুলের নাম @ দিয়ে 1 2 3 এরকম কিন্তু হবে না। কন্টেইনস কনজিকিউটিভ রিপিট ক্যারেক্টার্স, একটা ক্যারেক্টার যদি বারবার রিপিট হয় সেক্ষেত্রেও কিন্তু হবে না। আচ্ছা, ওয়ার্ডও যদি রিপিট হয় তাও হবে না, নাম্বারও যদি রিপিট হয় তাও হবে না। সাপোজ আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড @111 বা 1 2 3, এরকমও কিন্তু হবে না, বা 1 2 1, এগুলো অ্যালাউ হবে না। তাহলে বুঝতেই পারছো এখানে কিন্তু এসআই এন্ড থেকে একটা ভালো মতো পাসওয়ার্ড সেট করার জন্যই তোমাদেরকে বলেছে। কারণ এখানে বহু সাইবার ক্যাফেদের কাছে এই যে পাসওয়ার্ড চলে যায় এবং নানান রকম সমস্যায় পড়ে শিক্ষক মহাশয়রা পড়েন। তো সেই কারণে আর কি এই পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে সেট করতে হবে। তাহলে এখানে প্রপার পাসওয়ার্ডটা দেবেন কিভাবে দেবেন? আপনার স্কুলের নাম দিতে পারেন বা আপনার নামে পাসওয়ার্ড রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে একটি ক্যাপিটাল ওয়ার্ড থাকবেই, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেখানে একটি ক্যাপিটাল ওয়ার্ড থাকবেই। ঠিক আছে? এখানে দেখুন, এখানে বলেই দিয়েছে, এখানে যদি হিন্টে দেখেন আপনি, এখানে কিন্তু ক্যাপিটাল ওয়ার্ড বা লোয়ার কেস এবং আপার কেস দুটো মিলিয়ে একটি পাসওয়ার্ড হবে, এবং সেখানে স্পেশাল ক্যারেক্টারও থাকবে, মানে একটা স্পেশাল ক্যারেক্টার যেমন $, এরকম কিছু স্পেশাল ক্যারেক্টার কিন্তু পাসওয়ার্ডের মধ্যে রাখতে হবে। অর্থাৎ আপনি আপনার স্কুলের নাম বা আপনার নাম রাখতে পারেন, তারপর বা হ্যাশট্যাগ দিলেন বা ডলার দিলেন, দেওয়ার পর যে কোনো একটি সংখ্যা, যে কোনো একটি নাম্বার আপনি পুট করে দেবেন। তবে চেষ্টা করবেন বছরের নাম কিন্তু এখানে নেবে না, যে ইয়ার চলছে অর্থাৎ 2024 2025 এরকম কিছু ওয়ার্ড কিন্তু এখানে নেবে না, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আমি আমার নাম দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে একটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করব এবং পাসওয়ার্ডটি সেট করব নাম্বার দিয়ে। ঠিক আছে? তো আমি এখানে পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি আমার। তো এখানে দেখুন, এখানে কিন্তু অটোমেটিক দেখুন এখানে মানে গ্রিন কালারের একটা অ্যারো চলে এসছে এবং এখানে
দেখাচ্ছে যে পাসওয়ার্ডটা স্ট্রংই আছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এক্ষেত্রে আমার এবার যদি আমি এখানে চেঞ্জ অপশনটিতে ক্লিক করি, পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি, যে একটি নাম দিয়েছি, একটি স্পেশাল ক্যারেক্টার দিয়েছি এবং কোনো একটি সংখ্যা এখানে ইনপুট করেছি। এবার যে ক্যারেক্টারগুলো দিয়েছি অর্থাৎ যে ওয়ার্ডগুলো দিয়েছি আমি, সেখানে কিন্তু একটা ওয়ার্ড ক্যাপিটাল হতেই হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে তারপরে। তারপর আপনি সংখ্যা দিতে পারেন, যে কোনো একটি সংখ্যা বা দুটি সংখ্যা, তবে সেটা কনজিকিউটিভ হবে না, মানে 1-2 হবে না, বা 2-1 এরকমও হবে না, বা 1-1 এরকমও হবে না। তাহলে আপনি যে কোনো দুটি সংখ্যা, ধরুন 1-3 দিলেন, তাহলে হতে পারে। ঠিক আছে, তো আমি এখানে পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য চেঞ্জ অপশনটিতে একবার ক্লিক করব, করলে কিন্তু এই যে পাসওয়ার্ডটা, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এখানে চেঞ্জ অপশনটিতে ক্লিক করলে কিন্তু পেজটি রিলোড নিয়ে আবার আপনাদের লগ ইন পেজে চলে আসবে। এবার আপনি আপনার ইউজার নেম, অর্থাৎ যে ডায়েস কোড রয়েছে, স্কুল ডায়েস কোডের সাথে 32 দেন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, তো সেই যে ডায়েস কোড দেবেন এবং পাসওয়ার্ডটি যেটি আপনি পরিবর্তন করেছেন, সেটা নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দেখবেন খুব সহজেই কিন্তু পেজটা লগ ইন হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা আপনাদের হয়নি। যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটি মানে যারা কমেন্ট করেন তাদের কিন্তু প্রত্যেককে আমি রিপ্লাই দিই, এবং কোনো রকম সমস্যায় যদি আপনারা পড়েন এই পাসওয়ার্ড চেঞ্জ করতে গিয়ে, তাহলে অবশ্যই জানাবেন এবং আপনাদের শিক্ষক মহাশয়দের সাথে কিন্তু অনেক করে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।